মেশিনটার অবস্থা খুবই গুরুতর। তো কাস্টমারকে বললাম যে আপনি মেশিনটা রেখে যান, আগামীকালকে নিয়ে যাবেন। তো কাস্টমার আমাকে বলল যে ভাই আমার বাসা তো অনেক দূরে, আমার আসতে সমস্যা হবে, যদি আপনি পারেন তাহলে আজকে আমাকে মেশিনটা দিয়ে দেন। তো আমাদের দোকানের একটা ভাষা আছে, সেটা হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। সেই কথাটা মাথায় রেখে আমি ওনাকে বললাম ঠিক আছে বসেন, দেখি কি করা যায়। তো আমি কাজে হাত দিলাম। কাজে হাত দেওয়ার পর বুঝতে পারলাম যে এটা সেই কাজ নয়, খুব কঠিন কাজ। তো সমস্যা নেই, আমি এ ব্যাপারে অনেক দক্ষতার সাথে আমি করে থাকি কাজটা, আমি ট্রেনিং নিয়েছি। তো আমি কাজে লেগে পড়লাম। তো একটু একটু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, আর কাস্টমারকে মাঝে মাঝে একটু কথা বলে ওনাকে সায় দিচ্ছি। তো কাস্টমার আমাকে তাড়া দিচ্ছে, আমি সেদিক দিয়ে কর্ণপাত না করে আমি আমার কাজ করছি। পার্সের অবস্থা খুবই খারাপ মেশিনের। তো আমি একটা পার্স মেশিনে সেট আপ করতে লাগলাম, আর কিছুক্ষণ পর পর মেশিনের সাউন্ডটা খেয়াল করতে লাগলাম। সাউন্ড যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মেশিনটা কাস্টমার চালিয়ে মজা পাবে না। হয়তো ওনাকে আমি আর্জেন্ট দিয়ে দিচ্ছি তাই বলে কাজটা খারাপ করব তা তো হবে না। তো আমি আমার দক্ষতা অনুযায়ী কাজের দিকে অগ্রসর হচ্ছি। তো কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে না, মেশিনের সাউন্ডটা আসলে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আমি ধরে নিলাম যে এখন এই মেশিনটা আমার পক্ষে খুব দ্রুত সারিয়ে ফেলা সম্ভব। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে মেশিনটা কাজ করতে, কারণ মেশিনটা ভালো ব্র্যান্ডের ছিল। দ্যাটস ওয়াই যে পার্টসগুলো আমি বসিয়েছিলাম সেগুলো অনায়াসে বসে যাচ্ছিল। মেশিন যেন আমার কথা শুনছিল। আমার কাছে মনে হয়েছিল অনেক মেশিন আছে যেগুলো আমরা ঘষা মাজা করেও এত দ্রুত সারতে পারি না, কিন্তু এই মেশিনটা খুব দ্রুতই আমার কাছে মনে হচ্ছে যে কাজ এগোচ্ছে। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি প্রায় 90% কাজ করে ফেলেছি, এখন শুধু সেলাইটা দেখার বাকি। তো কোনো দিকে খেয়াল না করে এই যে দেখুন, আমি সেলাইটা চেক করব এখন। আশা করি সেলাইটা ভালো দেবে। আর আপনাদের যদি মেশিন সংক্রান্ত কোনো তথ্য দরকার পড়ে তাহলে অবশ্যই ইনবক্সে জানাবেন। তো ফাইনালি আমি সেলাই চেকের দিকে চলে গেলাম। সেলাই চেক করার পর দেখলাম যে না, খুব সুন্দর সেলাই হচ্ছে এবং কাপড় কুচকুচ না করে সুন্দরভাবে ফিনিশিং হয়েছে সেলাইটা। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।